হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরের, সময় দেবে 1 ঘন্টা 30 মিনিট এবং এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একটা নমুনা প্রশ্নপত্র সেট পুরো উত্তর সহ আলোচনা করব এবং যে প্রশ্নগুলো দেব সেগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এগুলো তোমরা ভালো করে করবে, কারণ এখান থেকে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু প্রবল। আর ভিডিও শুরু করার আগে তোমাদের বলে দিই, তোমরা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। এছাড়া যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও জয়েন হওনি, খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়াই আছে। তো প্রশ্নগুলো দেখি। তো প্রথমে দেখতে পাচ্ছ একের দাগে আছে বাঁধের নিচের অংশ চওড়া আর উপরের অংশ সরু করা হয় কারণ কি? এর কারণটা হচ্ছে উপরে জলের চাপ কম থাকে আর নিচে বেশি থাকে, এই জন্যই কিন্তু চওড়া করা হয়। এরপরে 2 বলছে 1 কিলোপাস্কেল সমান সমান কত পাস্কেল? ঠিক আছে, এটা কত পাস্কেল হবে? এটা হবে হচ্ছে 1000। নেক্সট 3-এরটা বায়ুর চাপ মাপার যন্ত্রটি হলো, এটা একদম সব কমন প্রশ্ন বলতে পারো, এটার উত্তর হচ্ছে বায়ুর চাপ মাপার যন্ত্র ব্যারোমিটার। তারপরে 1 পাস্কেল সমান সমান কত? 1 পাস্কেল সমান সমান হচ্ছে 1 নিউটন পার বর্গমিটার। 5 নাম্বার বলছে গতিশীল গ্যাস বা তরল যে স্থানে বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে কি হয়? সেই স্থানে হচ্ছে চাপটা কম হয়। তারপরে 2টি ভিন্ন ক্ষেত্রফলযুক্ত বস্তুর ওপর সমপরিমাণ বল প্রয়োগ করলে বেশি ক্ষেত্রফলযুক্ত বস্তুতে প্রযুক্ত চাপ কি হয়? কম হয়। 7 নিচের কোন ক্ষেত্রে বার্নৌলির নীতি প্রযোজ্য? বার্নৌলির নীতি প্রযোজ্য কোন ক্ষেত্রে? বার্নৌলির নীতি প্রযোজ্য হচ্ছে বায়ু প্রবাহের সময় পতাকা, ঠিক আছে, যে পথ ওড়ে তার ওপর, ঠিক আছে। এরপর দেখো 8-এরটা উদ্ভিদের বৃদ্ধির পরিমাপ কোন যন্ত্রের সাহায্যে করা হয়? অর্থাৎ বৃদ্ধির যে পরিমাপ সেটা কিন্তু কার সাহায্যে করা হয়? অনেক আছে অপশান, দেখো অক্সানোমিটার আছে, আর হচ্ছে মিটার স্কেল আছে, এছাড়া হচ্ছে থার্মোমিটার আছে এবং আছে হচ্ছে ব্যারোমিটার। তো উদ্ভিদের বৃদ্ধি হচ্ছে অক্সানোমিটারের সাহায্যে করা হয়। নেক্সট এসআইতে চাপের একক। এসআইতে চাপের একক হচ্ছে পাস্কাল, ঠিক আছে। এখানে এটা ভুল টাইপিং হয়ে গেছে, তোমরা এটা একটু কেটে দেবে, ঠিক আছে। তারপরে আমাদের লাস্ট প্রশ্ন দেখো, তরলের চাপ নির্ণয় করে। তরলের চাপ নির্ণয় করে তরলের পরিমাপের ওপর, নাকি তরলের গভীরতার ওপর, তরল পাত্রের আকৃতির ওপর, নাকি তরলের আয়তনের ওপর? তো তরলের গভীরতার ওপর কিন্তু তরলের চাপ নির্ণয় করে। এরপর কোনটি বলের এসআই একক? তো বলের এসআই একক হচ্ছে নিউটন। তারপর নিচ কোন প্রকার? এটা ভুল টাইপিং হয়ে গেছে, এটা শিলা হবে, ঠিক আছে। নিচ কোন প্রকার? শিলা। তো নিচ হচ্ছে পরিবর্তিত শিলা। তারপরে শ্রেণীচক্রের অস্থিসন্ধি কোন প্রকার? ঠিক আছে, আমাদের যে শ্রেণীচক্র থাকে তার অস্থি হচ্ছে স্যাডল সন্ধি। এটা আমরা আগেও পড়েছি নিচু ক্লাসে, যে শ্রেণীচক্রের অস্থিসন্ধি যেটা আছে সেটা হচ্ছে স্যাডল সন্ধি। এরপর হচ্ছে হেমাটাইট কোন ধাতুর আকরিক? হেমাটাইট হচ্ছে লোহার আকরিক। নেক্সট দেখো 2-এর দাগের প্রশ্নগুলো আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো তোমরা ভালো করে তৈরি করবে। প্রথমে নদীর বাঁধের তলদেশ চওড়া হয় কেন? তারপর হচ্ছে বিজ্ঞানী বার্নৌলির নীতিটি লেখো। 3 হচ্ছে ঝড়ের সময় কখনো কখনো ঝড়ের বা টিনের চাল উড়ে যেতে দেখা যায় কেন? 4 চাপ কাকে বলে? এর এসআই একক। তারপর হচ্ছে একই বল প্রয়োগ করলে সরু মুখের পেরেক ভোঁতা মুখের পেরেকের চেয়ে সহজেই কাটে প্রবেশ করে কেন? নেক্সট তারপরের প্রশ্ন, কোনো মাছের দেহ চ্যাপ্টা হয় কেন? 7 নম্বর ক্ষেত্রফল বৃদ্ধিতে নির্দিষ্ট পরিমাণ বলের জন্য চাপ কমবে না বাড়বে? 8 বুক আর পেটের মাঝখানে অবস্থিত পেশিটির নাম। 9 হচ্ছে একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও।
তারপর নেক্সট হচ্ছে এসআইতে ভরের একক আগেও দিয়েছি, ইম্পর্টেন্ট। 11 নম্বর সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়, ব্যাখ্যা করো। 12 হচ্ছে একটি হচ্ছে স্পর্শহীন বলের উদাহরণ দাও। এবার শূন্যস্থান পূরণও কিছু দিয়েছি, ঠিক আছে, 3টে দিয়েছি। তো দেখো প্রথমটা আছে দইয়ের মধ্যে ড্যাশ অ্যাসিড থাকে। দইয়ের মধ্যে কী অ্যাসিড থাকে? দইয়ের মধ্যে হচ্ছে তোমরা এটা লিখে নাও যে ল্যাকটিক অ্যাসিড থাকে দইয়ের মধ্যে। তারপরে যকৃতের তেলে থাকে, যকৃতের তেলে কি থাকে? ভিটামিন ডি থাকে। তারপরে সূর্যের সৌরশক্তি খাদ্যের মধ্যে কি কি রূপে জমা হয়? এটা হচ্ছে রাসায়নিক শক্তি রূপে জমা হয়। তারপরে 3 দাগে দেখো সংক্ষিপ্ত 7টা প্রশ্নের উত্তর করতে হবে। 3 নাম্বার চাপের সংজ্ঞা বার্নৌলির নীতিটি বিবৃতি করো। মানবদেহে রক্তে উপস্থিত লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অণুচক্রিয়ার কাজ লেখো। তারপরে রাশির একক, প্রাথমিক আর লব্ধ রাশির উদাহরণ। বস্তুর ভর ওজন কাকে বলে? ভর বা ওজন। বস্তুর ভর ওজন শূন্য হয় কেন? ওজন শূন্য হয় কেন? লিন্ডেম্যানের 10 শতাংশ সূত্র খুবই ইম্পর্টেন্ট। উৎপাদক কাকে বলে? উদাহরণ দাও। পরাগ মিলন কাকে বলে? তো এই ছিল তোমাদের ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্টের বিজ্ঞানের একটা নমুনা প্রশ্নপত্র। প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট, তোমরা এগুলো ভালো করে পড়বে। আশা করছি তোমাদের পরীক্ষাতেও এই রকমই প্রশ্ন আসবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, নাম লানুইজ জয়, জয়েন হয়ে যাবে। আর যারা পিডিএফ কিনতে চাও অবশ্যই আমাকে SMS করবে, ঠিক আছে? চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।